আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। বিভিন্ন তুচ্ছ কারণ নিয়ে জামাত ইসলামের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হইতেছে। এই বাতিলগুলা কারা করতেছে? তুচ্ছ বিষয় নিয়ে, যেটা আসলে ধরাই যায় না। তার থেকে হাজার গুণ অপরাধ থাকা সত্ত্বেও তারা মনোনয়ন পায় বিএনপি থেকে। অথচ জামাত ইসলামের যেই সমস্ত নেতা তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য তুচ্ছ বিষয় নিয়ে তাদের মনোনয়ন বাতিল করা হইতেছে। এই অপকর্মগুলা কারা করতেছে? জাতির কাছে তাদেরকে অবশ্যই দেখানো উচিত যে কারা এখনো স্বৈরাচার তাড়ানোর পরও স্বৈরাচারের চেলাবেলা থাইকা গেছে। সেই চেলাবেলাগুলাকে জাতির সামনে আনা উচিত। জামাত ইসলাম যাতে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য কতভাবে চেষ্টা করতেছে, কত দোষ, কত কিছু, ৭১ সহ বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে জামাতের একটা দোষারোপ করার চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ জাতির কাছে জামাত ইসলাম সম্পর্কে পরিষ্কার হয়ে গেছে। জামাত ইসলাম কিরকম সেটা জাতি জেনে গেছে। জানার কারণেই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামকে তারা সাপোর্ট করে, জামাত ইসলামীর সন্তানদেরকে ক্ষমতায় আনছে। তা না হইলে একটাবার হিসাব করে দেখেন যে পাঁচটা বিশ্ববিদ্যালয়তেই একবারে জামাত ইসলামের ভূমিধস বিজয়, যেটা আসলে কি বলবো, বলার কোনো রাখে না যে কিভাবে সম্ভব। এতেই প্রমাণ হয় বাংলাদেশ জামাত ইসলামীকে কতটা ভালোবাসে মানুষ। তারপরও তারপরও যারা এইভাবে জামাত ইসলামের প্রার্থিতা বাতিল করার জন্য বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য বিষয়গুলোকে তুলে ধরতেছেন, তাদেরকে অবশ্যই জাতির কাছে একদিন না একদিন ধরা পড়তেই হবে যে কেন আপনি সামান্য তুচ্ছ বিষয় নিয়ে তাদের মনোনয়ন বাতিল করতেছেন। ক্ষমতায় আছে দেখে আপনি যা খুশি তাই করবেন, এটা তো হইতে পারে না। স্বৈরাচার পালায় গেছে, কিন্তু আপনারা এখনও কেন স্বৈরাচার হয়ে গুণ গাইতেছেন? নিজের চোখে দেখা যদি আপনারা স্বৈরাচারকে এখনও সাপোর্ট করেন, যারাই স্বৈরাচারের দোসর আছে বাংলাদেশে তাদের উদ্দেশ্য বলতেছি, নিজের চোখে দেখা যদি আপনি এখনও স্বৈরাচারের সাপোর্ট করেন, তাহলে আপনার মতো বোকা মানুষ এই পৃথিবীতে নাই। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে এই দুনিয়াতে পাঠাইছে। মানুষের ব্রেন আছে, বুদ্ধি দিয়ে কাজ করে, কোনটা ভালো কোনটা মন্দ মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক। সেজন্যই মানুষ সৃষ্টির সেরা জীব। এইটা বোঝার পরও যারা ওই স্বৈরাচারের হয়ে কাজ করবে, আমি কি বলবো, সেটা আল্লাহ পাকই বইলা দিয়েছে যে সৃষ্টির সেরা জীব এবং নিকৃষ্টতম প্রাণী। অতএব ব্রেন থাকতেও যদি আপনি নিকৃষ্টতম প্রাণীর মতো ব্যবহার করেন, কাজকাম করেন, তাহলে আপনি কি হবেন সেটা আপনিই ভালো বোঝেন। আমি শুধু এটুকুই বলবো, যারাই স্বৈরাচারের হয়ে কাজ করছেন, হ্যাঁ, একটা দলকে মানুষ ভালোবাসতে পারে, যখন তাদের অপকর্মগুলা চোখের সামনে দেখবেন, তখন কিভাবে ওই স্বৈরাচারকে আপনি সাপোর্ট করবেন? আপনি নিজে থেকেই বলেন যে এটা কি সম্ভব? যে আমার চোখের সামনে দেখতেছি তারা কত বড় স্বৈরাচার, তারপরেও আমরা তাদেরকে কিভাবে সাপোর্ট করি? যদি মানুষ হয়ে থাকেন, মানুষের রক্ত থাকে, মানুষের জাত হয়ে থাকেন, তাহলে কখনোই ওই স্বৈরাচারকে আপনার সাপোর্ট করার কথা না। কারণ আল্লাহ পাক সৃষ্টির সেরা জীব হিসাবে আপনাকে পাঠাইছেন এবং ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। ভালো মন্দ বোঝার পরেও যদি আপনি না বোঝার চেয়ে ভান করেন, তাহলে আপনি ওই প্রাণী হয়ে যাবেন। অতএব সাবধান হয়ে যান। যারাই জামাতের মনোনয়ন বাতিল করার চেষ্টা করতেছেন, বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য বিষয়গুলাকে বিশালভাবে তুইলা ধইরা তাদের মনোনয়ন বাতিল করতেছেন, তারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান।